হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। তোমরা সবাই কি করছো? আমি কিন্তু উঠে গেছি, চলো যাই। উঠে পড়, উঠে পড়, একটু এখান দিয়ে ওঠ, সামনে বসবে। আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে কিন্তু স্যাটারডে, আছে কিন্তু আমার মাম্মামের ড্রয়িং ক্লাস আছে, তাই কিন্তু ড্রয়িং ক্লাসে বেরিয়ে পড়লাম। ঠিক আছে, চলো যাই, মাম্মামকে দিয়ে আসি, দিয়ে দেখি টিফিন পাই, টিফিন কিনে আনবো। আর না হলে এসে কি খাওয়া যায়, প্রচণ্ড রোদ বন্ধুরা, বুঝলে তো। চলো, কি রোদ উঠেছে, একদিকে ভালো বলো, রোদ উঠলে কিন্তু পুজো পুজো ভাব লাগে। চলো তাহলে যাই। অর্ডার দিয়ে দিলাম বন্ধুরা, যাওয়ার সময় বাটোরা নিয়ে চলে যাবো। আজকে আর পাউরুটি খাবো না, আজকে বাটোরা খাবো। চলো বাটোরা নিয়ে যাই। চানা বাটোরা, চানা বাটোরা, ঠিকই কথাটা আমি বলতে ভুল করেছি, বুঝলে, চানা বাটোরা। বাবা দেখো, ঠং 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 করতে করতে যাওয়া। রাস্তায় কুচু কুচু ইট ফেলেছে, সেই জন্য খুব অসুবিধা হচ্ছে, বুঝলে। চলো, চলেই এসেছি, কাছাকাছি চলে এসেছি। যা 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 যা। এই যে দেবী পর্ণা কিন্তু আগেই চলে এসেছে। ডাক্তার কি বললো পায়খানা নিয়ে? উরি বাবা, খাবারটা দিয়ে আসি আর আমাদের জন্য খাবার একটু নিয়ে আসি। বাবা ভাইও খাবে আর আমরাও টিফিনটা করব। চলো যাই। আবার অনেকক্ষণ পর কিন্তু চলে এসেছি। মাম্মামের কিন্তু ছুটি হয়ে গেছে, মাম্মামকে কিন্তু এখন বাড়ি যাচ্ছি। এই যে মাম্মামের ছুটি হয়ে গেছে, চলো মাম্মামকে নিয়ে বাড়ি যাব। এই যে সোনামা বসে আছে, আজকে সামনে বসেছে সোনামা, আর আমি কিন্তু পেছনে বসা, দেখেছো। চলো তাহলে বাড়ি যাই, গিয়ে আবার দেখা করছি। কতবার বললাম বলো তো, চলো 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 চলো। একদম কখন এসছি, আবার নিতে এসে মাম্মামের ছুটি হয়েছে। তারপর মাম্মামের কিন্তু 1 ঘন্টা ড্রয়িং থাকে, এখন আর 2 সপ্তাহ ড্রয়িং নেই, ছুটি আবার কিন্তু সেই লক্ষ্মী পুজোর পর। চলো বাড়ি চলে এসেছি, এসে কিন্তু এই যে বাটোরার তরকারি, দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালে, এই দেখো তরকারি, আর এই যে চানা বাটোরা, আর এই যে আমার সোনামা কিন্তু বসে পড়েছে জামা কাপড় ছেড়ে বাইরের, এই যে বাটোরা খেতে বসে পড়েছে। চলো তাহলে খেয়ে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। অনেকটা পরের সময় চলে এলাম, সেই দুপুরবেলা টিফিন খাওয়ানোটাই দেখিয়েছিলাম, আর কিন্তু কিছুই দেখানো হয়নি। আমি কিন্তু এখন যাচ্ছি পিকনিক করতে আমার এক বান্ধবীর বাড়িতে। চলো তোমাদেরকেও নিয়ে যাই, তোমাদের কেমন লাগবে অবশ্যই তো আমাকে জানাবে, তাই না বলো? তোমরা যদি সঙ্গে না থাকো তাহলে কি হবে? তোমরা তো এখন আমাদের পরিবার। চলো, এই দেখো আমি আর আমার সোনামা যাচ্ছি। আজকে কিন্তু আমার কর্তামশাই কাজে গেছে, সব সময় আমার সোনামা দুষ্টুমি করছে। অনেকটা সময় পরে চলে এলাম বলে কিছু মনে করো না বন্ধুরা। আজকে আর কিছুই দেখানো ছিল না দুপুরবেলা, আর কি বৃষ্টি, কারেন্টও ছিল না, সেই জন্য আর ক্যামেরা অন করতে পারিনি। সবাইকে বলছি সরি, এখন থেকে আমার সঙ্গে থাকো, পুরোটা দেখো আমরা কিভাবে আজকে এনজয় করি। টাটা। দেখো কত সুন্দর করে নাচছে, দেখো। ওই বাবা, এটা কি নাচ? আরেকজন কই গেল? টুসি বসে পড়েছে চাল নিয়ে। হাই তিতি, বাবা তিতির সূর্য কিন্তু টুসির আলু, ঠিক আছে বন্ধুরা। আর এই দেখো মৌমিতা, আমাদের নাইটি ম্যান, সে কি করছে? সে কিন্তু এখন চিকেন ধরছে, আর আমাকে আর পরিচয়টা দিলাম না, আমি ভিডিও করছি, দেখেছ? এই দেখো আমাদের দুজন মহারাজ, এই যে আমাদের বাবাটা, আর এই যে এদিকে তাকাও আগে, এই যে চালাপেলাগুলো সবাই এখানে আছে।
মাম্মাম একে সুনিতা তো কাটছি, আমি শুধু ভিডিও বানালে হয় বলো বন্ধুরা? তাই কিন্তু আমি বসিয়ে দিলাম দুধ চা। খুব সুন্দর হয়েছিল জানো তো বন্ধুরা দুধ চাটা খেতে। এই যে তিতির এদিকে আদা রসুনটাও আবার ছাড়িয়ে নিচ্ছে ভালো করে, আলু ফালু ছাড়ানো হয়ে গেছে, টুসিও হাতে হাতে হেল্প করছে। আর মেন রান্নাটা কিন্তু টুসিই করেছে জানো তো, ভীষণ টেস্টি হয়েছে। চলো তোমাদেরকেও দেখাবো, চলো আমিও চাটা বানিয়ে নিই। এই যে দুধটা চিনি দিয়ে বসিয়ে দিয়েছি ভালো করে, তারপরে চা পাতা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি রেখে দিলাম। দেখো তো বন্ধুরা চায়ের কালারটা কেমন এসেছে, ভালো এসেছে গো। আমি কিন্তু খুব একটা ভালো কাজ করতে পারি না, কিন্তু চাটা আমি ভালোই বানিয়েছিলাম। এ দেখো টুসির সাথে একটু ভিডিও করে নিলাম, টুসি কিন্তু চিকেন পকোড়া ভাজছে। চিকেন পকোড়াগুলো কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল। তোমরা আমার মুখের কায়দাটা দেখলেই বুঝতে পারবে যে আমি চিকেন পকোড়াটা কত মজা করে খাচ্ছিলাম, খুব ভালো লেগেছে। এই দেখো দেখেছো চিকেন পকোড়াটা কিন্তু খুব ভালো হয়েছে জানো তো বন্ধুরা। আমি এখানে কথা মানে এটা দিতে পারিনি, ভয়েসটা বন্ধ করে দিতে হয়েছে, কারণ যদি আবার কপিরাইট আসে সেই জন্য। গান চলছিল ওখানে। দেখো টুসির কাজ করছে, আগে কিন্তু ও মাংসটা ভেজে তুলে নেবে। ও বলছিল মাংস ভেজে তুলে নিলে কিন্তু খুব টেস্টি হয়। এটা কিন্তু আমাদের বাড়িতে আমার যখন কর্তামশাই মাংস রান্না করে এইভাবেই করে জানো তো। দেখো তো বন্ধুরা মাংসের কালারটা কেমন এসেছে, ভালো এসেছে তো। ঝালটা একটু কম দেওয়া হয়েছে, কারণ অনেক বাচ্চা আছে তো, তাই জন্য কিন্তু ঝালটা একটু কমই দেওয়া হয়েছে। আলু ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার কিন্তু মাংসের মধ্যে আলুটা দিয়ে দিল, দিয়ে এবার মাংসটাকে ভালো করে কষাবে। ব্যাস, যা তেল ছেড়েছিল না বন্ধুরা, আর যা খেতে হয়েছিল না, দারুণ হয়েছিল খেতে। আজকে কিন্তু আমাদের সেরকম কিছুই মেনুতে ছিল না, কিন্তু তাতেও কিন্তু জমজমাট মেনু ছিল। চিকেন পকোড়া, তার সাথে স্প্রাইট, থামস আপ, বাচ্চাদের জন্য ছোট ছোট মাজার বোতল। আর দেখো এই যে ছোট ছোট বোতলগুলো, এগুলো মনে হচ্ছে থামস আপের সাথে ফ্রি দেয় কিনা আমি জানি না। আর এই যে জলের বোতল তো এখন ফ্রি দেয় আমরা সবাই জানি। এটা কিন্তু আমাদের মৌমিতার ভাই, বললাম একটু হাই করে দাও তো ভাই, তাই কিন্তু হাই করে দিল। দেখো ওখানে মৌমিতাও ভিডিও বানাচ্ছে, আর টুসির কাজ করেই যাচ্ছে। টুসি কিন্তু আমাদের অনেক বড় হেল্প করেছে জানো তো। এই রান্না করা কিন্তু একটা বিশাল ঝক্কির ব্যাপার। দেখো বন্ধুরা মাংসের কালারটা কেমন এসেছে, পুরো লাল লাল ঝাল ঝাল, তার সাথে কিন্তু সরু চালের ভাত। চলো এবারে পিকনিকের শেষ পর্বে চলে এলাম, সবাই খেতে বসে গেছে। আগে কিন্তু দাদারা বসেছে, তারপরে কিন্তু আমরা বসেছিলাম, আমাদেরটা আর করিনি বন্ধুরা। এবার আমরাও খেয়ে দিয়ে বাড়ি যাব। তোমাদেরকে আগাম শুভ মহালয়ার শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।